বেজার হইবা না। মনের দুঃখে কিছু কথা অকল উচ্চারণ করতে আমরা বাধ্য হইছি। খুইয়ার এই উম্মতর উলামায়ে কেরাম অকলর প্রতি মানুষের যে এহানতর বাপ, এই উম্মতর উলামায়ে কেরাম অকলর ভিডিওরে কাটছাট করিয়া মানুষে বেইজ্জত করতে চায়। এই উম্মতর উলামায়ে কেরামর মান মর্যাদা মানুষে কতখান জানে? এই উম্মতর উলামায়ে কেরাম অকলর মান মর্যাদা হইয়া থাকলো আম্বিয়া কেরামর লগে আল্লাহ নবীয়ে তুলনা করছেন। হোক সুবহানাল্লাহ। উলামায়ে কেরামর দাম কতখান? তিনটা পানি, একটা পানি হইল গুনাহগার উম্মতর চকুর পানি। গুনাহগার উম্মতে চকুর পানি বাহির করার লগে লগে এই পানি আল্লাহর দরবারও কবুল হয়ে যায়। এই পানি জাহান্নামের আগুন রে নিবাইতে পারে। আরেক পানি হইল যারা ইসলামর লাগি গোট থেকে বাহির হইয়া গিয়া তরতাজা জান দিয়া শহীদ হয়ে যায়। শরীর থেকে যে রক্ত বাহির হয় সেই রক্তর পানি হইল জাহান্নামের আগুনের লাগে না হারাম। সুবহানাল্লাহ কইলা। এই শরীরের রক্তর পানির দাম বেশি। আরেক পানি হইল ও উম্মতর উলামায়ে কেরাম অকলর কলমর খালির যে পানি, সেই কলমর খালির পানি সবচাইতে দামি পানি। তিনটা পানিরে ততবিক করিয়া মুহাদ্দিসিনে কেরাম অকলে মর্যাদা দান করেন। কইনি উম্মতর উলামায়ে কেরাম অকলর কলমর পানি হইল সবচাইতে দামি পানি। সুবহানাল্লাহ। কিলা দামি পানি? যে উম্মতর আলিম অকলর কলমর খালিদি যদি লেখিয়া যাইতা না তাহলে গুনাহগারের ওয়াজ আমরা করতাম কিলা? এই উম্মতর আলিম অকলে কলমর পানি দি যদি শহীদর মান মর্যাদা লেখিয়া যাইতা না তাহলে আপনারা শহীদ হওয়ার চিন্তা ভাবনা, শহীদ হওয়ার চেতনা, শহীদ হওয়ার তামান্না, শহীদ হওয়ার চিন্তাধারা এটা আপনারা ফাইলা বয় কই। এর লাগি তিনটা পানির মাঝে ততবিক দেন। মুহাদ্দিসিনে কেরাম অকলে রায় দেন কইনি উম্মতর আলিম অকলর কলমর পানি হইল সবচাইতে দামি পানি। হোক সুবহানাল্লাহ। এই উম্মতর কলমর খালি আপনি তো যুক্তিবাদী মানুষ কইবা ইটাও ফুলনা ওয়াজ করদা, এখনো তা কলমর খালি আসেনি। প্রিন্টও হারাইলে হাজার হাজার কুরআন শরীফ বারোর সাফা হইয়া খালি খানো আর কলমর মাত ইটা খানো কিতা মাতিতরা। যুক্তিবাদী যুবক বাই যারা আসেন এরা মানত নাই, কিন্তু হাদিস শরীফও বাই ওলাও লেখা যেটা প্রিন্টর সাফাওয়ার ইটার মূল এক কিতাব আছে। মূল কিতাব থাকি বর্তমান সাফাওয়ার মূল আপনি মানা লাগবো। মূল কিজাত বিলে কলমর খালি দিয়া লেখা হয়েছে। ও কলমর খালির কিতাব হলে এখনো পর্যন্ত অহরহ কত অবস্থায় নির্ধারিত কিছু পৃথিবীব্যাপী, পৃথিবীর মাঝে কিছু আনকমন কিছু লাইব্রেরি আছে। যেমন ইরাকর বাগদাদ শরীফর লাইব্রেরি আতর লেখা এখনো কিতাব হল জীবিত আছে। হোক সুবহানাল্লাহ। মিশর গেলে আপনি মিশর জামে আজহরের লাইব্রেরি চাইলে আতর লেখা কলমর খালির লেখা কিতাব আপনি পাইবা। কায়রত গেলে আপনি আতর লেখা, লেবানন গেলে আতর লেখা পাইবা, মক্কা শরীফ গেলে আতর লেখা লাইব্রেরি যেটা পুরানা লাইব্রেরি আছে, গ্রন্থাগার আছে, ইন্টারন্যাশনাল আকারে যেটা লাইব্রেরি স্বীকৃত প্রাপ্ত। উজবেকিস্তান গেলে ইমাম বুখারির দেশ লাইব্রেরি পাইবা, তাজিকিস্তান গেলে লাইব্রেরি পাইবা, শাহাবুদ্দিন আহমদ কুস্তুলানির দেশও গেলেও আপনি লাইব্রেরি পাইবা। ইতাত গেলে আতর লেখা কলমর খালির লেখা কিতাব পাইবা। হোক সুবহানাল্লাহ। এরপরেও যদি সামান্য ফানি আমার খাইবার, এরপরেও যদি বিশ্বাস হয় না তাহলে আপনারা একমত এক যুক্তি। সারা পৃথিবীর আমরা দেশ তো আল্লামার অভাব নাই, আমরা দেশ তো উলামা মৌলানার অভাব নাই, কিন্তু পারস্যর মাঝে এক আলিম বা একজন মৌলানা আসলা এখনো পর্যন্ত আর কেউ মৌলানা নাই। ও একজন মৌলানা খোয়া হয়। একজন রে মৌলানা খোয়া হয়, অত বড় বড় আলিম, এরপরে আল্লামা শব্দ ব্যবহার নাই, মৌলানা ব্যবহার নাই। একমাত্র একজন রে মৌলানা খোয়া হয়। এখনো পর্যন্ত 2025 ইংরেজি পর্যন্ত আর কোনো মৌলানা নাই, কিন্তু সারা পৃথিবীর মানুষে ফলাইতে পারবা এই দেশওয়ালা আলিম এখনো আসেন। এই কোন মৌলানা জানে খেতাবর কারণে আর কোনো মৌলানার টাইটেল আর খেউরে দেওয়া হয় না, তান মৌলানাত কমি হইব মনে করিয়া। এই মৌলানা হইলা মৌলায় রুম হজরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। জুরে হোক সুবহানাল্লাহ।
পৃথিবী বিখ্যাত আলিম, তাই আতর লেখা আতে লেখিয়া কিতাব লেখিয়া হাদিসর দর্শ দিতা ছাত্রসকল লইয়া বইছেন হাদিস শরীফর দর্শ দেওয়াত। আর একজন মজ্জুব ব্যক্তি আইছেন, আইয়াও কইছেন মৌলানা ইটা কিতা। উঠিয়াও জলালুদ্দিন রুমিয়া কইছেন ইটা পাগল, তুমি পাগল বেটায় বুঝতাই না, ইটা একটা আছে, ইটা তোমার গেছে নাই বা ইটা তুমি বুঝতাই না, ইটা আমার গেছে আছে। ওলা দেখাইয়া কইছেন ইটা আমার গেছে আছে, এটা তোমার গেছে নাই, এটা তুমি বুঝতাই নাই, যাও গিয়া। ছাত্র পড়ানি শেষ করিয়া গেছেন জুয়ার নমাজ। পাগল বেটা যাইন তাইন সারা আতর লেখা কিতাবগুন নিয়াও কুয়ার মাঝে সারা ইটাই ফেলাই দিছেন। ইয়া জলালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নমাজ শেষ করিয়া ইয়া দেখুন পাগল বেটায় আবো ফালার আবো কিতাব ইটা সারা পানিত ফেলাই দে। আল্লাহর দোয়াই দিয়ে কইলে ইয়া আল্লাহ তুমি দমলো, ইটা করছো কিতা, ইটা করছো কিতা, আজকে তো সারা ইলিম ফানিত ডুবাই লইলায়। ই আতর লেখা খালির ইলিম ফানিত সব যার গেছে গিয়া, তুমি ইলিম আজকে ফানিত ডুবাই লইলায়, ইটা করলাই কিতা, ইটা করলাই কিতা, এমন ক্ষতি করলাই, আমি ছাত্ররে কিতা পড়াইতাম এখন সারা ফানিত ডালিল্লা। ইটা কিতা ইটা কিতা কইতে উঠিয়া ফরমাইন তোমার ওটা কিতাব লাগেনি। সুবহানাল্লাহ কোয়া যেটা লেখা আছিল তাই নকইন ইটা আর রইবনি, খালির লেখা ইটা পানিয়ে লাগাল পাইলে খালি দইয়া শেষ হয়ে দিব, তাই নকইন তোমার লাগেনি। কন্যা সুবহানাল্লাহ। জলালুদ্দিন রুমি আবার চাইছেন, চাইয়া দেখুন বেটায় তো দাবি করি কর, তাজ্জুব হইছেন, পাগল বেটায় কই ইটা তোমার লাগেনি। তাই নটিয়া ফরমান ইটা আর ভাইয়া কিতা করতাম, সারা দইয়া গেছে শেষ করি লইছো, দুয়াই লইছো, পানিত ফেলাইছো, ইটা আর কিতা করতাম ইটা দিয়া। ফরমান তোমার লাগেনি কইয়াও কুয়া তোলা হাত বাড়াইয়া টান দিলা, টান দিয়া কিতাব জ্বালা মারছেন, পানিওলা জ্বালাইয়া ফালাইয়া মেলাইয়া দিয়াও কইন দেখো চাইনবা তোমার ইটা আসেনি। জলালুদ্দিন রুমিয়া দেখেন একটা নখতাও জায়গার থেকে ডুলিছে না। জোরে জোরে হইন সুবহানাল্লাহ। আতর লেখা খালির ফানিয়ে দইয়া একটা নখতা ওরাইয়া নিতে পারছে না। তাই তাজ্জুব হইয়া কইন ইটা কিতা। তখন পাগল বেটে উঠিয়া পড়ে মানে হ্যাঁ ইটা একটা, ইটা আমার গেছে আছে, তোমার গেছে নাই। সুবহানাল্লাহ। আগে যেটা কইছো ইলিম, ইলিম তোমার গেছে আছে, আমার গেছে নাই। এখন আমার গেছে একজাত ইলিম আছে, এটা তোমার গেছে নাই। সুবহানাল্লাহ। ওদিন জলালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি দর্শ পড়াশোনা ছাত্র পড়ানি বাদ দিয়া পাগল বেটা ওজনের করেও ইয়া দৌড়ানি আরম্ভ করছেন। যাইতে 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 জঙ্গল এক দুই দিন নাই, প্রায় 2 বছর করে করে খালি ঘুরি উঠছেন, তান খেজমত করছেন। 2 বছর পরে পাগল বেটারে এটা আঞ্জা করি ধরছেন আর ধরিয়াও কইছেন আর আমারে কতদিন ঘুরাইতায়, আমি যেটা ইলিম অর্জন করছি ইটা লাগে না, ইটা দিয়া তো খালি এলা কিতাব পানিত ছাড়িলে খালি এগুন মিঠি তো না, ইলা ইলিমে কাম করে না, তোমার কাছে যেটা ওটা আমারে দেওয়া লাগবো। ও কইন্ডে জলালুদ্দিন তাহলে আমার বুকু তাইয়া আজিজা ও সিনার লগে সিনা মিলাইয়া ধরছেন। আর যাতার যাতা জলালুদ্দিন সিনার মাঝে তান ও পাগল বেটা যাইনিন, পাগল নাই, বাহ্যিক দৃষ্টিতে মজ্জুবর আকার ধারণ করছেন। বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী গুণী এই আলিম আসলা, এই নার খেও নাই, শামসে তবরিজি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। শামসে তবরিজি এর লাগি জলালুদ্দিন রুমিয়া ফরমাইন আমার সারাটা জীবন ইলিম তলব করলাম, পড়িলাম পড়াইলাম, সব বেকার হয়ে গেল হয় যদি 2 বছর শামসে তবরিজি রহমতুল্লাহ আলাইহির নিকট যাইতাম না। আর তান কাছে ইলমে ফেরাসত, দ্যাট মিনস ইলমে তাসাউফ, দ্যাট মিনস ইলমে মুকাশাফা, ফিরাকির ইলম যদি 2 বছর আমি শামসে তবরিজির নিকট গিয়া লাভ করতাম না, তাহলে আমার সারা জীবন জলালুদ্দিন মৌলানা হিসাবে থাকলাম হয়, সালার জিন্দেগি আমি মৌলবী হিসাবে জলালুদ্দিন রইলাম হয়। ও বাকি 2 বছর ফিরসাবর দারোগিয়া খাটা নিয়ে আমি সারা পৃথিবীর লাগি মৌলায়ে রুম হয়ে গেছি। সুবহানাল্লাহ। জলালুদ্দিন রুমি মৌলানা থেকে মৌলায়ে রুম হইছেন একমাত্র শামসে তবরিজি তান পীর ও মুর্শিদর খিদমত 2 বছর খাটানির কারণে। এর লাগি হক্কানি উলামায়ে কেরাম সকল, নবীজির ওয়ারিস সকল, এরার তুলনা আম্বিয়া কেরামর লোকে এটাও আপনি খাটিতে পারতেন না। এরারে আপনি সম্মান রে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করিয়া ভিডিও বানাইয়া কমেন্ডো গালিয়াইয়া এরারে ছোট বানাইবার চিন্তাধারা করলে আম্বিয়া কেরাম রে হানত করা হইব। যারা আম্বিয়া কেরাম রে হানত করব এরার ইমান জায়গা রইত নাই। যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম রে আম্বিয়া কেরামর মত মনে করিয়া সম্মান দিব, এরা আম্বিয়া কেরাম রে সম্মান দিব। সুবহানাল্লাহ।
মান আকরামা আলিমান মান আকরামা আলিমান কান্নামা আকরামা 70 নবিয়্যা। যে একজন এই উম্মতের হক্কানি আলিমরে সম্মান দিল, এ 70 জন বনি ইসরাইলের নবী আম্বিয়া রাসূলুল্লাহরে সম্মান দিল। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। আমান আকরামা মুতাআল্লিমান। লতিফিয়া মাল্টিপারপাস মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল সাহেব দারো লতিফিয়া মাদ্রাসার একজন তালেবা সান্দাতুল্লাহ আইছেন, মায়া করিয়া বাড়িত নিয়ে আইছো। লতিফিয়া মডেল মাদ্রাসার ছাত্র ও খান থাকিন আওরে শোনা অকল চাও খাইয়া যাও, আচ্ছা পানি খাইয়া যাও, ও তার নাম সম্মান করা। তারে লাখ টাকা দেওয়া লাগতো না, গুয়ার আস্থা বাড়ি দিতাইলা নাই, তোরা মায়ার নজরে চাইয়া বিলে আইসো যখন শোনা অকল তোরা পানি খাও, গুয়ায় কুটি খাইয়া যাও। যে দেশের যে ভালোবাসার প্রতীক যেটা নিয়ম ওঠা নিয়ম মাফিক ব্যবহার খান করন জানি। অন্তত কেউ নবীজিয়ে ফরমাইছেন ওমান আকরামা মুতাআল্লিমান কান্নামা আকরামা 70 শহীদা। যে একজন তালিবে ইলম রে তালেবারে সম্মান দিল, ছোট মোটো বাচ্চা তালেবারেও সম্মান দিল, হে যেন 70 জন শহীদ হলরে সম্মান দিল। বলো আস্তে কইলে সুবহানাল্লাহ। 70 জন শহীদ শহীদ যারা হইছেন এরার ব্যাপারে আপনি কতটুকু জানেন? শহীদ রে কোয়া হইব কিয়ামতের দিন তুমি তেন বেহেশত যাও, তারা উঠিয়ে কইবা না আল্লাহ আমরা ব্যস্ত যাইতাম চাইয়ার না, খেনে বা তুমি তেন বেহেশত যাইতা এখানে চাও না। আল্লাহ বেহেশত গেলে তো হলো বইয়া বইয়া খাওয়া, আল্লাহ বেহেশত গেলে খালি আরামর খাওয়া, আমরা আরামে খাইতাম আর হুতিতাম ইখান চাইয়ার না। একবার তা যদি সুযোগ দেও তাইলে আবার হায়াত দি দুনিয়ার দেও, আর আপনার দিনর লাগে গিয়া আবার গিয়া মাঠো ময়দানও লড়াই করিয়া শহীদ হইতাম। ও যে শহীদ হইবার যে মজা ইখান ব্যস্ত বইয়া বইয়া পাইতাম না, এর লাগি চাইয়ার আবার দুনিয়ার দেও, আবার শহীদ হইতাম, এর বাদে আবার জিন্দা করে দিবাই, আবার দুনিয়ার যাইতাম, আবার শহীদ হইতাম। আল্লাহ ব্যস্ত গিয়া বইয়া খাওয়া ইখান বালা লাগে না, আমরার বেশি বালা লাগে আমরা শহীদ হইতাম, দুনিয়াত গিয়া ইসলামর লাগে জান কুরবান করতাম, শরীর তাই রক্ত বাঁচাইতাম। খুব সুবহানাল্লাহ। আমার মতো কলঙ্কি লালচি বন্দারে যদি কেউ ব্যস্তর কথা কয় তাহলে পয়লাও কইমু বিসমিল্লাহ তুজান্ডি সাবরে পয়লা দেখা করা। যদি তেলর বোতল লইয়া যদি আগে আমারে সুযোগ দেন তাহলে এই কমিটি বড় পালা আখতর সাবর তারিফ সারা জীবন করবায়, তাই না আমার তেলর বোতল আগে ভরাইয়া দিছেন, সবর নাই। কিন্তু শহীদে আর আমরা বেশ কম খান, আমরা চাইমু ব্যস্ত আরামে বইয়া বইয়া খাইতাম, শহীদ হলে এইখান চাই না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তবু যেন চোখে জল ঝরে না, কিয়ামতে পরিচয় দেবে তুমি ওগো আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়ে, তবু যেন চোখে জল ঝরে না, কিয়ামতে পরিচয় দেবে তুমি ওগো আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়ে, তবু যেন চোখে জল ঝরে না। যারা শহীদ হইল এরা এই ধরনের কালাম অকল, এই ধরনের মনের আর্থনা দখল, তারার মা বাপ রে কইয়া বিবি বেটা হলরে কইয়া গড় থাকি তারা একটা বিদায় লইয়া বারইয়া যায়, বিদায় লইয়া বারইয়া যায়। এমন মারাত্মক এমন বিদায় যে বিদায়ের পরে আর তাইন ঘুরিয়া আইতা নাই, শেষ বিদায় যেটারে আমরা কই শেষ বিদায় লইয়া যায়। আর বাস্তবে দেখা যায় ও শেষ বিদায় লইয়া যাইতে সময় তার মায়ও চকুর পানি ছাড়ই না, তার মায়ও থানে আটকাইবার দোয়া করেন না,
তান বিবি বাচ্চা আটকাইবার দোয়া করেন না, বরং তান লাগিন দোয়া দিয়া বিদায় দেয় যে যাও তুমি ময়দানও গিয়া শহীদ হয়ে যাও, কিয়ামতের দিন আমি পরিচয় দিব যে আমি একজন শহীদের মা। ওইটা সাংঘাতিক একটা বদুয়ার মালিক হওয়া। আমরা নেককার হলোর নেক দুয়াত থাকতাম যদি চাই, তাহলে ই বেআখলি কোনো দিন কোনো মাহফিলও করতাম নাই। বেজার হইবা না যারা রাস্তাতেও যে গাড়ি বাইক রাখছেন, বিভিন্ন জায়গা তেল টো অটো ও এই ধরনের রাস্তাত রাখি দিন, বাদে একজন অতিথি মুআজ্জজ মেহমান টাইম টাইম টেবুলে আইয়া পৌঁছিতা দেখা যায় ও ওয়াজর দাঁড়ো আইয়া, বিশেষ করে সোরাটিকর রাস্তা খরচ করিয়া আইয়া পৌঁছিতে বড় কষ্ট হয়। আর অন্যান্য বিল আলা মজলিসও আমরার মতো বড় কম জ্ঞানালা মানুষের রাস্তার মাঝেও বাইক মোটর সাইকেল এবার লাইন ধরাই আড়াদড়ি থইয়াই হই, অন্যর যে মমিনর কষ্ট হইব এটা আমরা বুঝি না। বেজার হইবা না আমার মাথে বাইক স্কুটি সাইকেল যারা রাস্তার মাঝে তুয়া সরাইয়া আনকা চা বাইতরা চা বাবার আগে আমরা রাস্তাঘাট পরিষ্কার করা বালা, একজন নবীজির বংশধরে আইয়া সব রকমে আমরা দোয়া পাইতাম, সব জাত চলাফিরাত আদব আখলাক একেবারে তেল ফোড়া পানি ফোড়ার ব্যাপারেও একেবারে আদব বজায় রাখি আপনারা তেল পানি ফোড়াইবা। যদি আপনারা দিলের মাঝে ইলা কোনো ইরাদা থাকে যে আমরা নবীজির বংশধর পাইছি এক ভাগ্য, যদি নবীজির আওলাদর কাছে তওবা করতাম ইচ্ছা থাকে তাহলে তওবাও করুন জানি। যদি ইরাদা থাকে যে নবীজির বংশধরর আতো তোরা হাদিয়া দিয়া দোয়া চাই, আমরা দেশের রসুম হাদিয়া দিয়া দোয়া খুব কম হয়, কিন্তু হাদিয়া দিয়া দোয়া এটা ইসলামর মূল ভিত্তির মাঝেও আছে। আল্লাহ রসুলোর খিদমত হাদিয়া লইয়া সাহাবায়ে কেরাম যাইতা হোক সুবহানাল্লাহ। আমরা তো এটারে মনে করি এটা একটা ফিরসা বকলে রেওয়াজ বানাইছেন, জি না ইলা ধারণা করবা না।